সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি পঞ্চম শ্রেণীর গুণ শিখাচ্ছিলাম। তো আমার আর গুণ শেখানোর কোনো ইচ্ছা ছিল না, ভাগ শেখানোর ইচ্ছা ছিল। কিন্তু আমি চাই যে প্রত্যেকেই যুগ বিয়োগ গুণ ভাগের ট্যালেন্ট হয়ে যাও। তোমাদের যুগ বিয়োগ যেহেতু নাই, সেজন্য আমি শিখাই নাই। আর যদি যুগ বিয়োগে দুর্বল থাকো, আমার থ্রিতে ফোরে আমার বিয়োগের ধারণা, যুগের ধারণা দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিবে। হ্যাঁ, এটা আমি আগেও বলছি, এখনো বলে নিলাম। তবে আমি আজকে একটু গুণ দিতে চাইতেছি। আমি চাই গুণে একেবারে ট্যালেন্ট হয়ে যাও। যারা দুর্বল আছো তারাও যেন গুণ পারো। আমি আবার বলছি সবকিছু ট্যালেন্ট হইতে হবে। তাই আমি আবার আজকে একটু গুণের ধারণা দিয়েছি। এরপরে হয়তো আমি শুক্রবার দিন তোমাদের ভাগের ধারণা দিতে পারবো। তার আগে আমি কোনো পাঠ দিব না, তোমরা এই পাঠগুলোই দেখতে থাকবা। ঠিক আছে, শুরু করি। আমি একটু শূন্য দিয়ে গুণ শিখাই নাই, তার জন্য আমি শূন্যের গুণ শিখাচ্ছি। আমরা যদি এই গুণটা করতে যাই, 4 শূন্য কি হয়? হ্যাঁ, শূন্য হয়। আবার 3 শূন্য শূন্য হয়। শূন্যের গুণে শূন্য হবে। আবার শূন্য যদি 5 গুণ করি, 5 শূন্য শূন্য হয়। 4 দিয়ে যদি শূন্য করি, 4 শূন্য শূন্য হয়। এরপরে আমরা যখন দ্বিতীয় গুণ করতে যাই, তখন কি হয়? একটা শূন্য দিই। শূন্য দিয়ে 5 দিয়ে আবার এ কটার গুণ। শুধু এটা আমরা জানি, আবার একটু আমি বলি তোমাদের। আসলে যারা দুর্বল তাদের জন্য বলি। 5 দিয়ে গুণ করলে যা হয়, এখানে কিন্তু তাই হবে। যেমন 4 5 20 শূন্য, হাতে হইল 3, 3 5 15 16 হচ্ছে, হাতে হইল 1, 5 5 25 26 হচ্ছে, হাতে হইল 2, 4 5 20 আর 2 5। আমরা এইভাবে করি না। এটা কিন্তু আমার বল শেখানোর দরকার পড়ে না, তবে একবার দুর্বল ছাত্রের জন্য বললাম। এখানেও তাই হবে। 4 5 20 শূন্য, হাতে হইল 2, 3 5 15 আর 2 17, 7 হইল 1, 5 5 25 আর 26 6, হাতে হইল 2, 4 5 20 আর 2 22। এই গুণটা, এই আজকের গুণটি দেওয়ার অর্থ হলো যাতে একেবারে ট্যালেন্ট হয়ে যাও। তো 2 সংখ্যা, প্রথমে 1 সংখ্যা গুণ 1 শূন্য দিচ্ছি। এবার কিন্তু আমার 2 শূন্য দিতে হবে। এবার আমরা আবার 4 দিয়ে সব পরের গুণ করবো। 4 দিয়ে যদি আমরা শুধু এই গুণটা থাকতো 4 দিয়ে গুণের, তাহলে আমরা যেভাবে করতাম সে একই। 4 4 16 6, হাতের হলো 1, 3 4 12 আর 1 13 3, হাতের হইলো 1, 4 5 20 আর 1 21 1, হাতের হইলো 2, 4 4 16 আর 2 18, 0 0 7 6 13 3, হাতের হইলো 1, 6 3 9 1 10 0, হাতের হইলো 1, 2 1 3 1 4, 8 2 10 0, হাতের হইলো 1 2 2। তোমরা জানো যে যে সংখ্যাগুলি বসে সেই সংখ্যাগুলি মিলে যোগ হয়। তাই আমি আগে শিখেছি। তারপরে শূন্যর গুণের জন্য আমি আজকে গুণের ধারণা দিচ্ছি। যেমন 4 5 কত? 20 শূন্য। 5 দিয়ে আমরা সব কটা গুণ করবো। কি হাতে হইলো 2, কিন্তু 5 শূন্য শূন্য বইতো, কিন্তু যেহেতু আমার হাতের 2 আছে, সেজন্য আমার হাতের 2 এখানে বসবে। আর কিছু হাতে থাকলো না আমার, কারণ এক সংখ্যা, 2 সংখ্যা তো হয় নাই। 2 সংখ্যা হলে সে ডাইন্ডারের নামে বাজার ডাতে থাকে, সবাই জানো। 3 5 15 5, হাতে হইলো 1, 5 5 25 আর 1 26, হাতে হইলো 2, 4 5 20 আর 2 22। এই 2 বাড়তিটা আমার এদিকে এসে বলবো, আর প্রত্যেকটা একটা সোজা সোজা বসবে। এরপর আমার কি হবে? আমি প্রথম আমার 1 শূন্য দিতে হবে। এবার আমি আবার শূন্য দিয়ে গুণ করছি। শূন্যর গুণ কিন্তু সবসময় যে কোনো একদিকে শূন্য থাকলে শূন্য হয়। তাহলে 4 শূন্য শূন্য, কিন্তু শূন্য গুণ করতে সব গুণ হবে। অর্থাৎ 5টা সংখ্যা আছে, 5টা শূন্য বসবে। আর এমনি করলে 4 শূন্য 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 শূন্য, 5টা শূন্য বসবে। 3 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য। এভাবে করলে এভাবে। আর যদি এভাবে না করে যদি মনে করো যে এখানে যেহেতু 5টা সংখ্যা আছে, শুধু 5টা শূন্য হবে, 2 3 4 5, তাহলে করতে হয় না। আর করলে 4 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য শূন্য, 3 শূন্য শূন্য 5, এভাবে এটা। এরপরে আমরা আবার 2টা শূন্য দিব, তারপরে করি। 4 4 16 6, হাতে হইলো 1, 4 শূন্য শূন্য, হাতের 1, 3 4 12 2, হাতের হইলো 1, 4 5 20 আর 1 21, হাতে হইলো 2, 4 4 16 আর 2 18, 0 2 2, 6 5 11 1, হাতে হইলো 1, 7 আর 1 8, 2 2 4, 2 আর 1 3, 8 1। আর বড় সংখ্যা হইলে বড় সংখ্যাটা করবো। যেহেতু গুণ অঙ্কে, আমি আবার একটু বলি, গুণ অঙ্কে কিন্তু নামতা অবশ্যই শিখতে হবে,
গুণ বা ভাগের ক্ষেত্রে নামতা যারা না পারে অবশ্যই নামতা শিখে নিতে হবে। নামতা না শিখলে কিন্তু কোনোদিনও গুণ ভাগ পারবে না। আর সংখ্যা কত 25 লেখে কেমনে, 35 লেখে কেমনে, 65 লেখে কেমনে, এইটা তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ধারণা তোমার মুখস্থ থাকতেই হবে। তা আমরা আর দুইটা গুণ অঙ্ক আছে, আমি শূন্যর গুণ বলি। আমি আরেকটা শূন্য, এটা আমার 3 সংখ্যার গুণ, এটা আমার 4 সংখ্যা নিছি একেবারে গুণের ট্যালেন্ট করার জন্য। তা শূন্য পূরণ কি হয়? শূন্য, 1 2 3 4 5 6, 6টা শূন্য দিয়ে দিলে হবে 2 3 4 5 6। অর্থাৎ আমরা করতাম 4 0 0 5 0 0 0 0 0 4 0 0 0 পূরণ 0 4 0 0। এভাবে করলে তো এইভাবে একটা শূন্য দেওয়া করবো। 4 6 কত? 24 4, হাতে হইল 2, 530 আর 2 32, 32 নামে কত? 2, হাত থেকে 3, 6 0 0 নামা, এইবার 6 0 0 নামতো, কিন্তু যেহেতু আমার হাতেরটা আছে, হাতের 3 নামবে। হ্যাঁ, কারণ শূন্যর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 3 হয়, এই জন্য 6 0 নামে হাতের 3 এখানে নেমে গেল। 4 6 24, 24 4, হাতে হইল 2, 6 0 0 নামে হাতের 2 বসবে, কারণ শূন্য নামবে না, হাতের যেহেতু আছে, হাতের 2 শূন্য লাগে, হাত 2 যোগ করলে 2 হয়, তাহলে হাতের 2 নামবে। আমি ধরে নিব 6 0 0 নামে হাতে থাকলে হাতের 2 বসবে, 2 আছে হাতে, 2 বললো 4 6 24। এবার কিন্তু আমার দুইটা সংখ্যা বাহাদুর এসে পড়লো। একটা একটা সোজা বসানোর পর বাড়তিটা যত বাড়তি হবে তত দিকে আসবে। শূন্য, ও সরি, ভুলেছি, আরো তো আছে, আবার আছে আরেক সংখ্যা দেখ করবো। এবার 2 শূন্য দিব, তাহলে 4 4 এই 4টা আবার সব পরে গুণ করতেছি। আবার মনে করি এই একদম সোজা জিনিস, বুঝছো? যেমন আবার 4টা যেমন এই সংখ্যাটা যেমন গুণ করলে যা হয় তাই কিন্তু বসে। তাহলে 2 সংখ্যক 3 সংখ্যক একই তো, 4 অঙ্ক 5 সংখ্যক, 4 4 16 6, হাতে হইলো 1, 4 5 20 আর 1 21 1, হাতে হইলো 2, 4 0 0 হাতে 2, 4 4 16 6, হাতে হইলো 1, 4 0 0 হাতের 1, 4 4 16। এইবার যেহেতু আমার আরেকটা সংখ্যা আছে, এই জন্য আমার দিতে হবে 3টা শূন্য, এরপর আরেকটা থাকলে 4টা শূন্য দিয়ে আবার বসাতে হবে। এটা আমাদের আমি আরেকটা করতেছি। এবার আমি 5 দা আবার সব পড়ে 5 দা যদি শুধু কটা সংখ্যার গুণ থাকতো, 4 0 0 5, সরি 4 0 4 0 5 4, এটাকে যদি আমরা 5 দা গুণ করতাম কি হইতো? যে সংখ্যা হইতো এখানে কিন্তু সেই সংখ্যাই বসবে। শুধু এখানে করতে গিয়ে কোনাকুনি আসে। 4 5 20 0, হাতে হইল 2, 5 5 25 আর 2 27 7, হাতে হইল 2, 5 0 হাতে 2, 4 5 20 0, হাতে হইল 2, 5 0 হাতে 2, 4 5 20, 20 0 এনে হাতে 2 আমরা। এইবারে কটা মিলা যোগ হবে? 0 4 6 2 8, 3 আর 1 4, 7 2 9 9 4 13, 3 হাতে হইল 1, 3 6 3 9 আর 2 11, 1 হাতে হইল 1, 5 আর 1 6, হাতে কিছু নাই, 2 6 2 8 আর 2 10 0, এবার হাতে 1 থাকবো, যেহেতু 2 সংখ্যা গেছে, 10 হাতে হইল 1, 1 1 2 2 2। এবার আমরা এখানে 1 2 3 4 5টা সংখ্যা দিয়ে গুণ শিখবা। এই গুণটা আজকে ক্লাস দিচ্ছিলাম না, কিন্তু আরেকটু একেবারে ট্যালেন্ট করার জন্য আমি এই আরেকটা গুণ আমি আরেকদিন গুণের পাঠ দিলাম। কারণ যে কোনো পাঠ আমি চাই অঙ্কের ট্যালেন্ট হতে হবে, এটা ট্যালেন্ট করার জন্য আমি আরেকটা গুণের পাঠ দিলাম। তোমরা পারো, তারপর আমি আরো যারা একটু দুর্বল আছো বারো ট্যালেন্ট করানোর জন্য আজকের পাঠটা শুধু দিলাম। শূন্য শূন্য পূরণ কি হবে? কয়টা? 1 2 3 4 5 6 7টা শূন্য, তো 7টা শূন্য বসবে। 1 2 3 4 5 6 7। অথবা দেখো 4 0 0 0 0 0 4 0 0 0 0 0 4 0 0 0 0 3 0 0। এভাবে করতে হয় না, যেহেতু শূন্য কয়টা সংখ্যা? 7টা। 1 2 3 4 5 6 7টা সংখ্যা, 7টা শূন্য দিয়ে দিলে হয়। তারপর এখানে একটা শূন্য দেওয়া করবো। 4 6 কত? কোনাকুনি চলবে। 4 6 24 4 হইল 2, 6 0 0 না নামবে, হাতের 2 থাকলে হাতেরটা নামবে, হাতের 2, 4 6 24 4, হাতে হইল 2, 6 0 0 হাতের 2, 4 6 24 4, হাতে হইল 2, 6 0 0 হাতের 2, 3 6 18। এরপরে 2টা শূন্য দিব।
এক শূন্য, দুই শূন্য, তিন শূন্য, চার শূন্য, পাঁচ শূন্য, ছয় শূন্য, সাত শূন্য, এক শূন্য, দুই শূন্য, তিন শূন্য, চার শূন্য, পাঁচ ছয় শূন্য, সাত শূন্য। আর করতে হয় না। এবার আমরা দুইটা শূন্য দিব, দুইটা শূন্য দিছি। এবার আমরা দিব তিনটা শূন্য, তিনটা শূন্য। এবার চারটা করবো আবার, চার চারে 16, 6 কোনাকুনি মানে এটা সোজা না পড়ে এদিকে পড়তেছে। 4 4 16 7 হইলে 4 শূন্য হাতের এক, শুধু দেখা দিয়ে করতে হবে, ভুল ভুল বসানো যাবে না। হ্যাঁ, 4 4 16 6 হাতে হইলো 4 শূন্য হাতের এক, 4 4 16 6 হাতে হইলো এক, 4 শূন্য শূন্য হাতের এক, 4 4 16 6 হাতে হইলো এক, 4 শূন্য শূন্য হাতের এক, 3 4 12। এটা একটু এদিকে এসে বললো, দেখছো? 0 4 2 7 7 0। হ্যাঁ, যোগটা সহজ। 4 4 10 0 তুই লাগ 2 3 4। যোগ যত বড় হোক, বড় হইলে বড় ভাবে করবা। 4 4 10 0 হাতে হইলো 1, 1 1 2 2 2 4, 8 8 6 14 4 হাতে হইলো 1, 1 1 2 2 1 3 2 1। আমার মনে হয় আজকে অঙ্কটা গুণ অঙ্ক শেখানোর পর আর কোনো গুণের ট্যালেন্ট হওয়ার কোনো সমস্যা নেই। যারা একটু দুর্বল, বারবার পাঠগুলি দেখে নাও, আর প্রয়োজনে তুমি আরো তোমার অভিভাবক বা কারো সাহায্য নিতে চাইলে সাহায্য নিতে পারো। আমার মনে হয় সাহায্য না নিলেও, যদি কারো প্রাইভেটে টিচার না থাকে কিংবা বাড়িতে কোনো শিক্ষিত নাও থাকে, তারপরেও তুমি আমার পাঠ দেখলে পারবে। আর থাকলে তো তাদের থেকে একটু সহযোগিতা নিলে আরো ট্রেন্ড হইলে, আর না হলে পারবে, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। আজকের মতো আমি এখানে শেষ করব। তো তার আগে আমি বলি, আমার চ্যানেলটা যারা দেখে না তাদেরকে একটু দেখতে বলবে, আর তাদেরকে বলবে একটু সাবস্ক্রাইব করতে, নাহলে তো আমার এই পাঠের কোনো সার্থকতা থাকে না। তো তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, টাটা।